Hello, Assalamu alaikum. Welcome again in our basic craft world. First disclaimer, craft is really high risk. If you want to take a trade, then you have to first analysis and then take a trade. I create this video only education purpose. তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা নয় দুইটা ইন্ডিকেটর শেয়ার করব। ইন্ডিকেটর দুইটা আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ইন্ডিকেটর গুলো পাবেন। কিভাবে পাবেন সেটা আমি আমার অন্য একটা ব্রাউজারে দেখাচ্ছি। তো একটা ইন্ডিকেটর নাম হোল সুইট বাই ইনসিলিকো। এটার স্টাইলটা কেমন হবে, জাস্ট এখানে সবকিছু ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো আপনি যখন যে টাইম ফ্রেমে কাজ করতে যাবেন, 4 আওয়ার 1 আওয়ার 2 আওয়ার, সেটা জাস্ট সেট করে নেবেন। তো আমি 2 আওয়ারে করবো, তাই এটা 2 আওয়ারে সেট করে নিলাম। ওকে, 2 আওয়ার। দেন ইএমএ টা হবে 200। ওকে, এন্ড দেন এর সঙ্গে আরেকটা লাগবে ইন্ডিকেটর, সেটা হচ্ছে ডন চেইন 10 রিবন। এটা এখানে থাকবে ডন চেইনে রেট থেকে 30, ক্রিস্টাল যেমন আছে তেমন, আপনার ইচ্ছা। আর সব ওকে, একটা ডিলিট করে দিই। তো এখন এটা আপনারা কি করে সেট করবেন। তো এটা আমার একটা ফ্রেশ একটা ব্রাউজার। তো এখানে আমরা এটা সেট করি। ফার্স্টে ইন্ডিকেটরে ক্লিক করব। ইন্ডিকেটরে ক্লিক করার পর লিখি এসইউ আইটি হোল সুইট। হোল সুইট ইনসিলিকো, এটা দেখে নেবেন 7607। এটা আমি আগে ফেভারিট করে নিলাম, তারপরে এটা ক্লিক করলাম। ওকে, তো আমার হোল সুইট অ্যাড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন এটা আমরা এখানে সেট করে নিই কেমন আছে। তো এখানে আছে 4 আওয়ারে, আমরা এটা 2 আওয়ারে করে নিলাম। ওকে, আর তারপরে আমাদের ডন চেইন আর একটা আছে ইএমএ করতে হবে। ইএমএ আমরা যখন ইএমএ লিখবো তখন দেখেন ইএমএ অনেকগুলো চলে আসছে। তো আমরা সিম্পল ইএমএ নেব। এইটা হচ্ছে সিম্পল ইএমএ। তো এখানে আমরা এটা ইনপুট করে দিই 200। সেই কালারটা আমার পছন্দ হচ্ছে না, হোয়াইট উপরে ব্ল্যাকটাই মানে বেশি ভালো লাগবে। ওকে, ডান। ওকে, ডান। দেন আরেকটা ইন্ডিকেটর ডন চেইন oriented trend, ribbon। ফার্স্টে আছে দেখেন ডন চেইন 10 রিবন। এটা ফেভারিট করে দিলাম আর ক্লিক করলাম, চলে আসলো আমাদের ডন চেইন। তো আমরা এটাকে এবার ঠিক করে নিই। খুব বেশি কালার লাগতেছে মনে হচ্ছে, কালারটা একটু কমাই দিই, এই গ্রিনটা করি। দেন এইটা এই গ্রিনটা দিই। ফুল হলুদ কোনটা? আচ্ছা থাক, এখানে 20 আছে, 30 দিয়ে দিই। ওকে, তো এবার আমরা একটু মার্কেটটা দেখি। যখন আমরা এখানে রেড আছে কিন্তু এখানে নিচে রেড, গ্রিন শো হয়েছে কিন্তু এখানে কিন্তু ডন চেইনে কিন্তু গ্রিন দেয়নি, এবং আমাদের 200 ইএমএ কিন্তু সিগন্যাল দেয়নি। আমরা সিগন্যালটা ঠিক তখনই অ্যাকসেপ্ট করবো যখন দেখবো যে আমাদের সিগন্যালটা 200 ইএমএ এর উপরে আছে এবং দুই জায়গাটা গ্রিন। আমাদের হোল সুইটটাও গ্রিন হইতে হবে এন্ড ডন চেইনের এখানেও গ্রিন থাকতে হবে। দেখেন আমরা যদি এখান থেকে একটা ট্রেডটা নিতাম, তখন এটা এখানে আসছে, তখন দেখেন আমাদের ট্রেডটা কি সুন্দর এক্সিকিউট হয়েছে।
তারপর আমরা আপনি রেড ক্যান্ডেলে চলে যাবে, দেখেন নিচে রেড ক্যান্ডেল আসবে, তখন আমরা ট্রেডটা ক্লোজ করে দেবো। আবার আমরা ট্রেড আমরা চাইলেই কিন্তু এখানে নিতে পারতাম, কিন্তু নেবো না। কেন নেবো না? কারণ আমরা সম্পূর্ণ 100% কনফার্ম হয়ে নেবো তারপরে। তো আমরা পিছনের দিকে আর একটু প্র্যাকটিস করে আসি। মার্কেট আসলে পিছনের দিকে তো হচ্ছে গত 9 উইক তো রেড অ্যান্ড রেড হয়েছিল, সো এখানে হয়তো অনেক ভিতরে যাইতে হবে। যাই হোক, আমরা এখানে একটা কারেন্ট মার্কেট স্ট্রাকচার একটু দেখি। তো আমরা এখানে একটা ট্রেন্ড লাইন নিয়ে নিই, হরিজন্টাল ট্রেন্ড লাইন নিয়ে আগে। তো দেখেন যখন 2 আওয়ারে আমরা দেখতেছি, 2 আওয়ারে গত 29 মে থেকে যখন গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে 2 আওয়ারে, তখন দেখেন এখানে সাপোর্টটা কনফার্ম করছে। দিস ইজ দ্য মার্কেট স্ট্রাকচার। তো এরপরে যখন পড়ে গেছে তখন রেজিস্ট্যান্সটা আমরা ড্র করে নিই। ওকে, কনফার্ম। তো আমাদের একটা মার্কেট স্ট্রাকচার হয়ে গেল। এরপরে এর মধ্যেও কিন্তু আরো অনেক মার্কেট স্ট্রাকচার আছে। দেখেন এরপরে এখান থেকে এ পর্যন্ত আসছে, নিচে তো শুধু উইক লাগাইছে, উইকটা আমরা ধরবো না। দেন এ পর্যন্ত আসছে, আবার নিচে চলে আসছে, রিটেস্ট করছে, তারপরে আবার উপরে উঠছে। তো এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 9 উইক তো রেড ক্যান্ডেল গেছে, ব্যাড বলতে পারেন। তারপরে 2 দিন ভালো গেছে, আবার একদিনে নামে আসছে, আবার ওঠার চেষ্টা করছে, উপরে রিটেস্ট করার চেষ্টা করছে 30,800, কিন্তু পারে নাই, আবার ব্যাক করছে, ডাউন, ফলেন ডাউন। এন্ড দেন গতকাল এটা 6 তারিখে আবার 32,000 টাচ করার চেষ্টা করছে, কিন্তু হয়নি, 31,743 পর্যন্ত গেছে। তারপরে আমার চিন্তা করার যে বিষয়টা, সেটা হচ্ছে আমার টেনশন আসছে এই ক্যান্ডেলটার উপরে, যে 31,300 থেকে সোজা 29,300। এই ক্যান্ডেলটার পর দেখেন খুব ভলিউম পাইনি, 1 2 3 4 5 6 ঘন্টা যাবত খুবই সাইডওয়েজ একটু কাজ করছে, তারপরে আবার পড়ে উঠছে, এবং তারপরে আবার, কিন্তু এবার আর 29,800 নিচে আসে নাই। তো এবার আমরা দেখি যে এখানে 200 EMA কে কিন্তু সাপোর্ট করতেছে 2 আওয়ারে। তো এরপরে যদি এখান থেকে আমরা একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল পাই 32,000 পর্যন্ত, তারপরে তাহলে আমরা হয়তো আশা করতে পারি যে খুব ভালো একটা ট্রেড উপরে হতে পারে। তো আমরা